এটা আমাদের বাগানের রাস্তা। শীত নাই, ঠান্ডা ঠান্ডা, খুব ঠান্ডা, পুরো এসি, ন্যাচারাল এসি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে 8ই জুন রবিবার, আর অনেক সকালবেলা নয়, 9টা মতো বাজে, 9টা বেজে গেছে, 9:30টার কাছাকাছি বাজে। সকালবেলার পরিবেশটা আপনাদের সাথে একটু দেখালাম, আমাদের বাড়ির চারপাশের, আর কেমন লাগে একটু দেখবেন, আমাদের মানে কেমন লাগছে একটু দেখে বলবেন আমাদের বাড়ির চারপাশটা। আর এই রাস্তাটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের মেন রাস্তা, এখান দিয়েই আমরা হাই রোডে যাই, আর এটা আমাদের হরিতলা। আর চলুন দেখি মামা ওদিকে গিয়ে করছে, ও এখনও শুয়ে আছে, ওকে একটু ডাকবো ঘুম থেকে ওঠার জন্য। আর এই দেখুন মাটির বাড়ি, এখন আমাদের পাড়ায় মাটির বাড়ি আছে একটা। এই যে আমার মামাম ঘুমু করছে এখনো, তাই তো, ঘুম ভাঙছে না। এখন বাজে আমাদের ঘড়িতে 10টা বাজতে 10, মানে 9:30 বাজে। ও এখনও ঘুমু করছে, ওর ঘুমু একটুও ভাঙছে না। কালকে থেকে স্কুল, সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে, কালকে থেকে আবার স্কুলে যেতে হবে। কিন্তু আমাকে বলেছে, মা কালকে একটু ঘুমিয়ে নিই, পরশু দিন থেকে তো স্কুল যাব, কালকে একটু ঘুমিয়ে নেবো। হ্যাঁ মা, সকাল সকাল উঠবো না। আচ্ছা ঠিক আছে, আজকে ঘুমো, ওই জন্য আমি এখন ডাকছি না। কালকে 9টা থেকে আবার স্কুলে যেতে হবে। মা উঠে পড়, উঠবি না, উঠবি না, ঘুমোবি? আচ্ছা ঠিক আছে, ঘুমো তুই। আর দেখি মা পুজো করছে, কী করছে দেখি। আর এইদিকে মা সকালবেলা পুজো দিচ্ছে, আমার মা পুজো করছে। প্রচুর গরম পড়েছে কালকে রাত্রির থেকে, তারপর মারও শরীরটা ভালো না, কালকে মা আমি দুজনেই ডাক্তারখানায় গেছি। ঠিক আছে, মা পুজো করছে, করে নিই, আমার একটু বাইরে কিছু কাজ আছে, সে কাজগুলো আমি একটু করে নিই, আবার আপনাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন ছাদে এসেছি পেঁপে পারবো বলে। একটু তরকারিতে মা বললো একটা পেঁপে নিয়ে আয় গাছ থেকে, তাই পেঁপে পারবো বলে তরকারির জন্য এসছি। এই আমাদের একটা পেঁপে গাছ, বেশ বড়, আমি হাত পাবো না। আর এই একটা পেঁপে গাছ, এর আবার একটা শাখা বেরিয়েছে, এই যে, আর অনেক ভালোই পেঁপে হয়েছে কচি কচি। আর ছাদ থেকে আমাদের চারপাশটা কেমন লাগে দেখুন একটু। আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে। এখন আমি ছাদে, আর এই দিকটা দেখুন, ছাদের এই পোর্শনটা ভালো, অনেক গাছপালা আছে, বেশ ভালো লাগে দেখতে। এখানে পাশের বাড়ির লেবু গাছ, ছাদে জামা কাপড় মেলা। আর এই পেঁপে বাড়তে হবে, দেখি পেঁপেটা কি করে পারা যায়। এটা কঞ্চি দিয়ে খোঁচা দিই, দেখি। এই গাছটা থেকে পারবো, এটা পারবো, ডাঁশা আছে, এটা পারবো না, এই কচি পেঁপেটা পারবো, চেষ্টা করি, আশা করি। এই পড়ে গেল। পেঁপে পারলাম, যাই নিচে গিয়ে কুড়িয়ে নেয় পেঁপেটা। এই যে দিদি ছিল, দিদি কুড়িয়ে আবার আমার হাতে দিল পেঁপেটা। পেঁপেটা নিয়ে চলে এলাম, মা রান্না করবে। বন্ধুরা, আমরা এখন মাঠে যাচ্ছি,
আমাদের মাঠটা কেমন আপনাদের একটু দেখাবো। আর মাঠে সবাই বেড়াতে যায় বিকেলবেলা, আমরাও বের হলাম বেড়াতে। এটা আমাদের বাগানের রাস্তা। শীত নাই, ঠান্ডা, হ্যাঁ খুব ঠান্ডা, পুরো এসি, ন্যাচারাল এসি। এটা আমাদের বাগান, এইটা জঙ্গল, এদিকটা পুরো জঙ্গল। ওকে দেখাও না, ওকে দেখাও, তোমাকে দেখাবো। আচ্ছা তুমি কিছু বলবে, দাঁড়াও এখান থেকে বেরিয়ে যাই, তারপর তোমাকে দেখাচ্ছি। পুরো মাঠে যাচ্ছি, একদম যেন ঘরেও এসে চালানো হয়েছিল। আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তুমি? বলো বন্ধুদের বলো। আমরা মাঠে যাচ্ছি, মাঠে আমরা আজকে করতে যাচ্ছি বলো তো? আমরা মাঠ বেড়াতে যাচ্ছি আর আপনাদের দেখাতে যাচ্ছি। আর আমাদের দেখাতে যাচ্ছি আমাদের মাঠটা কেমন, আমাদের মাঠটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো আমাদের মাঠটা দেখে আপনাদের? কেমন লাগলো আমাদের মাঠটা দেখে? ভিডিওটি সবাই লাইক করে দেবে। ওই বাগানটা পেরিয়ে আবার একটা পাড়া পেয়েছিলাম, সেই পাড়াটা কভার করে আমরা আবার একটা বাগানের মধ্যে দিয়ে গিয়ে এবার মাঠে পৌঁছাবো। এই বাগানের রাস্তাটাই আপনাদের সাথে এখন দেখানো হচ্ছে, আর দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটা। মানে এটাও বাগানের মতন লাগছে। হ্যাঁ এখানে বাগানের মধ্যে লাগছে। এখন আমরা মাঠে পৌঁছাই। কত জ্যাকফ্রুট রয়েছে দেখ গাছে, ওই দেখ, দেখছিস কত জ্যাকফ্রুট হয়েছে? এগুলো সব জ্যাকফ্রুট, কাঁচাগুলো। এটা কি হয়েছে গো? এটা কাস্টম। কি হয়েছে বলো তো? বাড়ি আগে পিকনিক করতো না? একটা বাড়ি হয়েছে, তখন একটা বাড়ি হয়েছে। পিকনিক স্পট। এই যে ফাইনালি আমরা মাঠে চলে এসেছি, সবাই কাজ করছে দেখো মাঠে। এই হচ্ছে মাঠ, এই পাট ক্ষেত, পাট চাষ করেছে সবাই। চশমা হাম্বা, এই যে ঘাস হ্যাঁ পড়েছে, ধান পড়েছে, ধান কাটার পরে সেই ধান তা থেকে মানে আবার এত গাছ হয়ে গেছে দুদিকেই। তো তাই এদিকে ওদিকে তাই একদম ভর্তি রাস্তা গাছ। শুধু জল, এর থেকে মনে হয় ওই বোঁসতলার দিকটায় গেলে মনে হয় আর কিছুটা যাওয়া যেত নাকি। ওখানে আরো কম জঙ্গল, ওখানে আসা গেল না। আর কত জমি আছে তো ওইদিকে, কারেন্ট নিয়ে এসছে এইটাকে না দিয়ে টেনে এনে ওই যে এখানে ফিশারি করেছে, তার মানে ওইটা ফিশারি, ওটা ফিশারি ওখানে। হ্যাঁ ইলেকট্রিক চলে এসছে তো, এই তলা দিয়ে তাই নৌকা রয়েছে মাম, এই নৌকা চড়ে আবার ঘোরা যাবে। কত নৌকা দেখো। 1 2 3 4 5 5 কোথায়? ভালো করে কাউন্ট কর। 1 2 বড় বড় নৌকা। 1 শাপলা হয়েছে, শাপলা ক্ষেত, শাপলা হয়েছে ওখানে অনেক। শ্যাপলা, ও শ্যাপলা মানে ধান কেটে তুলে নেওয়ার পরে জমিতে জল ছিল, শাপলা।
এরা সব ঘুরে যাবে। বৃষ্টিতে সব ডুবে যায় না? ওই দেখো পা, ওই শিয়াল। রাস্তায় জল উঠে? রাস্তায় এখন জল হয়ে যায়। বাবা, এরা এই একটা নৌকা। মাম, ভাল লাগছে মাঠে এসে? মাঠের পরিবেশটা কি সুন্দর না? এখন অনেক বেলা হয়ে গেছে, 6টার কাছাকাছি বাজে। চতুর্দিকটা সবুজ, খুব সুন্দর লাগছে। তুমি কিছু বলবে মাঠ নিয়ে? বলে ভালো। বলবে বাবা, বলে নাও। ব্যাপক লাগছে, কত কলা গাছ দূরে দূরে, ওই গাছগুলো সব কলা গাছ। আর এই এই যে এইখানে যে গাছগুলো হয়েছে, ধান গাছগুলো, ধান কাটার পরে জমিতে যে কাটার সময় যে ধানগুলো পড়েছে, সেই থেকে এত ধান গাছ জন্মেছে, পুরো যেন বীজ ধানে ভর্তি হয়ে গেছে এগুলো। আর ওদিকে সব ভেরি, ওই যে দূরে ঘাসও আছে এর মধ্যে না, ঘাস আর এ মেশানো আছে এখানে। আর ওদিকে সবাই চাষ করেছে, ওদিকে পাট শাক চাষ করেছে। আর এদিক দিয়ে সব ওই ইলেকট্রিকের পোস্টগুলো গেছে, বড় বড় যে পোস্টগুলো, মাঠের মাঝখান দিয়ে ইলেকট্রিকের বড় বড় পোস্টগুলো গেছে। আর দূরে সব ভেরি আছে, অনেক ভেরি আছে এখানে। আর আরো দূরে তাল গাছ দেখা যাচ্ছে। চলো না মা, ভীষণ আমার খিদে পেয়েছে। আচ্ছা, যাচ্ছি। তোমার খিদে পেটে করছে। কি হয়েছে তোমার? খিদে পেয়েছে। কি খাবে? ওই লেজ নিয়ে এসে একটা। লেস নিয়ে আসবো? আচ্ছা, নিয়ে আসবো লেস। লেজ তো নিয়ে এসছো। লেস নিয়ে আসবো। আর কি করব? নিয়ে এসছো তুমি। আমি লেস এনেছি, কিন্তু এখানে আমি তোমাকে খেতে দেবো না। চলো আমরা একটু চায়ের ধাবায় যাবো বা চায়ের হাটে যাবো। ওখানে গিয়ে, ওখানে একটু পার্কের ব্যবস্থা আছে তো, ওটা কি কি আছে ওখানে তুমি বলো? দোলনা, স্লিপ, এরম ঢেকি ঢেকি ঢেকি। ওইগুলো চাপবে, আর আমরা একটু চা খাবো, ঠিক আছে? হ্যাঁ, আমার একটু চা খেতে ইচ্ছে। আচ্ছা চলো, আমরা যাব, চা খাবো আর একটু চায়ের হাটে যাবো। চলো 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 চলো, তাড়াতাড়ি উঠে পড়ো। নৌকা। বন্ধুরা, আমরা এবার মাঠ থেকে রিটার্ন করছি। আমরা একটু চায়ের ধাবা আছে বা চায়ের হাট, দুটোই আছে আমাদের এখানে, ওখানে একটু যাব, একটু মাম খেলাধুলা করবে আর একটু চা খেয়ে ফিরবো। তো আমাদের মাঠটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার